আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজ আপনাদের সামনে নতুন আরেকটু ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা সবাই মেট্রো স্টেশনের নিচে বসে আছি। মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের আজকে আরেকটি নতুন স্কুল ট্রিপ শুরু হতে যাচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি লিতে। তো এখান থেকে আমরা ট্রেনে যাব। তো এখানে সবাই স্কুলের গ্রুপ সবাই এখন ট্রেন স্টেশনে চলে আসলাম ট্রেনে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে আজকের আর আমরা ভিডিওটি এখন এই যে ভালো স্টেশনের লাগবে। ভিতরে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ট্রেনের জন্য। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে সবাই পিছে থাকবেন। পিছে আর আসতেছে, চলুন আজকে আমি কি কি ভাব দেখি আর এবং আমাদের কোথায় যাই ম্যাডামের সেটাই সাথে। আপনাদের সাথে শেয়ার করব। আর এটাতে কোনো আশা কাজ করতেছি চলতেছে আপনাদের কাছে খুবই, ভালো লাগবে। অনেক দিন থেকে দেখতেছি কাজ হচ্ছে। আর আমাদের নিয়ে যাচ্ছে সকাল 9টার সময়, আর নিয়ে আসবে 5টার সময়, বিকালে আসবো। তো দেখি কোথায় যাই, নতুন একটা জায়গায় যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব কি দেখলাম না দেখলাম সেটাই। আমরা এখন সবাই ট্রেনে বসে আছি, কোথায় আসছি জানি না, দেখতেও পারছি না জানালার জানালার জন্য এটা দেখতেই পাচ্ছি না। আর এখানে বিলবোর্ড আসছি আমরা, বেশি সময় লাগবে না যাইতে না। কত সময় লাগবে? 1-1.5 ঘন্টা লাগবে যাইতে। ম্যাডামের না কইরা দিছে ভিডিও কইরো না, ফটো তুলো না। এখানে সবাই হিরো হিরোইন আসছে, সবাই হচ্ছে ফেমাস পারসন। আমরা কারো ফটো ভিডিও তুলেছি যারা ভাইরাল হয়েছে, সেজন্য ম্যাডাম না কইরা দিছে। তো এখন আমরা লুকাই লুকাই যা ফেমাস পারসনদের উঠাইয়া ভাইরাল কইরা দিব, দেখি পারি কিনা। কি বলেন ভাবি? মুখ বন্ধ কইরা দিতে বলতে না বলতে। সবাই ফেমাস না, সব হচ্ছে হিরো হিরোইন। যদি কেউ উঠাইয়া নিয়ে যায় কেউ ভিডিওতে দেখলে বলা যায় না। ভাবি টেনশনে আছে, আরে ফেমাস পারসন ভাইরাল করবো কি করবো না। मैं ट्रेन का ही वीडियो कर रही हूँ, होगा नहीं। আর এই যে আমাদের ট্রেন নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমরা এই মাত্র নামলাম ট্রেন থেকে। এখন ট্রেন চলে গেছে, সাইডটা অনেক সুন্দর দেখতে। দেখুন এই সাইডেও ট্রেন, চারিদিকে ট্রেন আর ট্রেন। আর আমরা একটু অলরেডি লিতে চলে আসছি। এখন হেঁটে হেঁটে যাবো, যে মেন ক্লাসে আমরা যাব। 15 মিনিট লাগবে হেঁটে যেতে। তো সবাই সামনের দিকে হাঁটছে, আমাদের গ্রুপ এখানে 3 জন সামনে, আমাদের গ্রুপ। আরো আর এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। আর এখানে দেখুন কোনো মানুষ নেই। হাতে গোনার 4-5 জন মানুষ দেখা যাচ্ছে, আর কোনো মানুষই নেই। আসলে এই জায়গাগুলো তো আউটসাইড, সেজন্য তেমন মানুষ থাকে না। এগুলো তো আসলে ঘোরার জন্য ঠিক আছে, ঘুরতে ফিরতে এগুলার জায়গা ঠিক আছে, সুন্দর জায়গা, কিন্তু এগুলাতে থাকা যাবে না। আর এই তো আমাদের নিয়ে একটা মিউজিয়ামে আসলো ম্যাডাম। তো এখানে সবাই সবার মতো ছবি তুলছে, কেউ ভিডিও করতেছে, যে যার মতো ইচ্ছে সেরকম। কিন্তু ভিতরটা অনেক সুন্দর ছিল আসলে, অনেক ধরনের অনেক জিনিসপত্র এখানে দেখতে পেলাম। আসলে স্কুলটা না গেলে না এত এই জায়গাগুলোতে আসা সম্ভবই ছিল না, বা জানাই থাকতো না। দেখুন কি সুন্দর, এখানে একটা পাখির ইয়ে, তারপরে যে ভিতরে অনেক ধরনের অনেক কিছু ছিল। তো আমরা আর ভিতরে যাইনি, কারণ এখানে খ্রিস্টানদের ভাবি দেখেন মডেলিং করতেছে, ভাবি মডেলিং করতেছে, আর একজন ফটো উঠাইছে গাছে। আর সাইডটা অনেক সুন্দর, এই যে একটা লেক। তারপরে এই সাইডটা দেখুন ফুলের, অনেক সুন্দর সাইডটা দেখতে, অনেক ভালো লাগতেছে। আর ম্যাডাম না অনেক জলদি করতেছে, দেখতে দিচ্ছে না তো। আর এখানে লি 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 আর इधर है हमारी मॉडलिंग। मॉडलिंग कौन से कौन सा कौन सा ম্যাডাম না চলে যায় লেকের গরম বাতাসে। জানে না, এর জন্যই না। আমাদের নোর ক্লাসে আপনার ইয়ে
পাগল এগুলা দুটা। হ্যাঁ, বিল্ডিং গুলা যেন কি সুন্দর লাগতেছে দেখতে। এইরকম গলি চারিদিকে। আর এই যে আমাদের পুরা গ্রুপ যাচ্ছে সামনে। আর এখানে দেখুন বিশাল আকারের একটা ঘড়ি, আর নিচে আমাদের ম্যাডাম সবাইকে এই ঘড়ি সম্পর্কে তথ্য দিচ্ছে। সেই ঘড়িটা কী জন্য বানানো হয়েছে, কেন বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে বা কারা বানিয়েছে, সবগুলা ওরা বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে, সবাইকে এক্সপ্লেন করতেছে যে এখানে ঘড়িটা কী জন্য আসছে না আসছে বা কী কারণে এই ঘড়িগুলো বানানো হয়েছে, সেগুলোই আসলে বোঝাচ্ছে। এখানে স্টোরিগুলো আমাদের শোনানো হচ্ছিল। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডামের কাছে স্টোরিগুলো শুনতেছিলাম। আর এখানে দেখেন বেড়ার ছাগল বানিয়ে রেখেছে সবগুলারে। এইটা ছাগল রাখে সেইটার। আজকের দিনটা অবশ্যই অনেক ভালো ছিল। আর একজন এক একদিকে চলে গেছে গ্রুপের, আর আমরা এখানে একটু বসে রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি সবাই। রেস্ট নিলাম, নিয়ে একটু পরে আবার নৌকাতে বসবো আমরা, সে শেয়ার করবো। সাইড দিয়ে রেস্টুরেন্টই বেশি এখানে। কোন সাইড দিয়ে ডাকলো ভাবি? আর এটা অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখুন দু সাইডে দুই ফুল রাখা, মাঝখানে দিয়ে ব্রিজ, দেখতে খুব ভালো লাগতেছে। আমাদের গ্রুপের এগুলো কোথায় গেল খুঁজে বের করতে হবে। আর এই তো ঘুরতেছি, সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, তারপর আস্তে আস্তে নৌকাতে উঠবো। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে দেখতে। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার হয়েছে। তো সবাই ঘুরতেছি, আর ম্যাডামরা খাবার দাবার আনতে গেছে। তারপর দেখা যাক কখন নৌকাতে উঠতে পারি। আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি আজকের। আর আমরা দেখুন জঙ্গলের ভিতরে ঘুরতেছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর লেক। এই লেকের মধ্যে এখন আমরা নৌকাতে উঠবো। হ্যাঁ, ম্যাডামদের খুঁজতেছি, খুঁজে বের করবো, তারপর সবাই নৌকায় উঠবো। নৌকাতে উঠা দেখাবো অবশ্যই আপনাদের। আর এই জায়গাটা আমরা আরেকটা জায়গা আসছিলাম মালিনে, সেটার মতোই লাগতেছে দেখতে একদম। চারিদিকে জঙ্গল, মানুষ টানুষও তেমন নেই এখানে। আর এই যে অনেক সুন্দর একটা ফুল এখানে মাঝখান দিয়ে করছে, দেখুন দুই পাশে লেক, মাঝখানে এখানে ভাবি ফটো উঠাইতেছে। আর আমরা এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে, আর মাঝখানে এই ব্রিজটা। আর এখানে যে স্কুলের বাচ্চাদের দেখুন কিভাবে গরম আসলে এইভাবে বাচ্চাদের নিয়ে ঘুরায় ওরা, অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায়। ম্যাডামদের সাথে সাথে বাচ্চারাও চারিদিকে ঘুরতেছে। আর এই তো আমরা নৌকাতে উঠলাম, এখন পানির উপরে চলতেছি। পানির উপরে ঘরগুলা দেখুন, এগুলো হচ্ছে নৌকাগুলা রাখার জন্য। হাত লাগবে আমার গায়ে।
vroeger hebben wij hier ook een haven gehad. Een? Haven. Ah oui, il y avait un port avant ici. En dat zijn allemaal de kaaimuren. Ja. Maar daar waar nu het Zimmerplein is, Ja. dat was vroeger een dok, een haven. Donc avant, il y avait un port ici, là où il y avait la tour, où on a vu la tour. Ouais, ici, c'était tout un port avant. Et le dessus du pont, il y a une légende qui dit que vous allez avoir une আমরা belle এটা vie. নিচে দিয়ে যাবো Vous touchez le pont. Il y a la légende, elle dit que vous allez avoir une belle vie. Moi, je vais toucher le pont. Tout le monde va avoir une belle vie. Belville Dat is sowieso. Vroeger toen de haven nog bestond, waren er ook huurvoertuigen, die auto's. En dat was alles bepaald met groene. Hier kwamen we hier drinken. Ah, ok. Donc avant, il n'y avait pas de voiture et donc c'était des charrettes qui étaient tirées dans les sacs avec la nourriture. Ils gardent les souris. Et parfois il y a des souris qui venaient dedans et alors les hiboux, les oiseaux, on les laissait rentrer pour manger les souris, pour les chasser comme les chats. Enfin, ça c'est quoi? Een boot, ik vertel het Oui, wel pour een fishing. Bien, ah ok. terugkomen. Il va expliquer le bateau au retour. En dat klein huisje, dat is het buideldragers, als je dat zag, dat de havenarbeiders hun werk kwamen vragen. Ah, ça c'était la petite maison où les gens qui voulaient travailler dans le port et sur les bateaux venaient demander du travail. Quand ils voulaient aller travailler, ils allaient dans cette petite maison. C'est le boulot de travail. Le bureau du travail pour les pêcheurs et les gens du port. Ze werden er zelfs een dag uitbetaald. Ze werden uitbetaald, 2/3 in centen, in ducaten, Ja. en 1/3 in zout. Zout hadden ze nodig, want er waren geluidskassen. Die hadden niet veel. Alors les gens qui travaillent dans le marché aux poissons. Et ici, il y a un poisson en serin. Là, au-dessus de la fenêtre, là. c'est pas touche Attention les cheveux, Aslan. et voilà De natuur, hè, veel groen. C'est bon? Groen van die. Je vais te ramener. Origine Convex. Voilà, c'est In de eentjes mogen dat wel. Les canards mangent ça, les petites graines Ja, vertes. canard. Et les poissons, il faut donner les nourriture pour les poissons ou pas? Non, les poissons, ils mangent Même. ce qu'ils trouvent dans l'eau. Nou, de eerste wereld hebben ze hier ook een grote boot. 52. En ik heb gezien in de foto.
অনেক বছর পরে বোটে উঠেছি, হ্যাঁ অনেক ভালো লাগতেছে, বাতাসে তো বাতাস উঠতেছে, অনেক ঘুরতেছি আমরা আর করতে করতে একদম রোদ্রে লাল হয়ে গেলেন সেটাও বলেন। অনেক রোদ হচ্ছে, গরম তো। হ্যাঁ এখন কি করবো, স্টাইল করতে হইলে তো একটু কষ্ট করতে হবে। ঘুরতেছি আর ম্যাডাম বুঝাইতেছে আমাদের এখানে কি আছে না আছে। হ্যাঁ এটা নাকি বড় লোকদের বাড়ি ছিল, আমরা তো গরিব। বড় লোকদের বাড়ি ছিল, বড় লোকদের বাড়ি দেখতে আসছি আমরা। এটা কত সালে, 1500 সালের এটা। আর এখানে সব বড় লোকদের বাড়ি ছিল, তো এখন অনেক ইয়ে হয়ে গেছে। আমার মনে হচ্ছে পানিতে নাইবা শাওয়ার করি। হ্যাঁ ঠান্ডা অনেক পানিতে, অনেক কিন্তু কিন্তু ইয়ে নোংরা পানিটা, ওই পাশের পানিটা ভালো ছিল। মাছও আছে না, হ্যাঁ মাছ আছে তো। মাছ আছে বলতেছে এটার মধ্যে। অনেক ভালো লাগতেছে আসলে এরকম পানির উপরে ঘুরতে গরমের মধ্যে, ভালো লাগে। ভাবির কেমন লাগতেছে? হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে, মনটাই ভালো হয়ে গেল। ইচ্ছা হইতেছে এখানে দেখা যায় এটার মাঝে। অনেক ভালো লাগতেছে আসলে গরমের মধ্যে এরকম টোর দিলে অনেক মজা লাগে। C'est une famille riche maintenant qui travaille dans l'immobilier. Un sac à dos, là, au milieu, il faudrait l'enlever parce qu'on va aller dans l'eau. Là. আর এই তো আমাদের বোটে ঘোরা শেষ, তাই এখন আবার ঘুরে ফিরে সেই জায়গায় এসে আমাদের নামিয়ে দিবে। আর আসলে অনেক আনন্দ করলাম বোটের মধ্যে, সবাই অনেক বছর পরে এরকম পানির উপর বোটে উঠলাম, অনেক ভালো লাগতেছিল, সবাই মিলে অনেক এনজয় করলাম। আর পানির উপরে আসলে অন্যরকম একটা ফিলিংস আসে, এখানে অনেক ভালো লেগেছিল ঘুরতে। আর এখানে ম্যাডাম আর যে বোটটা চালাচ্ছে তারা দুজন মিলে আমাদেরকে বুঝাচ্ছিল যে এই যে বাড়িগুলো কী কারণে হয়েছিল বা এখানে কারা কারা থাকতো সেগুলাই। তো এটাই, এখন বোটে থেকে নেমে যাব আমরা। আর এইখানে আমি আর দিদি আমরা দুজন আলাদা হয়ে গেলাম, কারণ আমাদের গ্রুপটা চলে গেছে ব্রুসেলসে। তো আমরা চেয়েছিলাম যে একটু ঘুরে ফিরে দেখি, আরও কিছুক্ষণ সময় থাকে, কারণ যে গ্রুপের সাথে থাকলে না ম্যাডাম অনেক তাড়াহুড়া করে ভালো করে দেখতে দেয় না, ইয়ে করে না। তো সেই জন্য আমরা দুজন এখানে থেকে গেলাম। আমরা পরে যাব, পরের ট্রেনে আবার আস্তে ধীরে আমরা শান্তি মতো ব্রুসেলসে ফিরে চলে যাবো, কারণ আমাদের জানা আছে, তো সেই জন্য কোনো টেনশন নেই। টিকিট আমরা ম্যাডামের কাছ থেকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বিয়ে হচ্ছে, তো বিয়েটাই দেখতেছিলাম চাইনিজদের। চাইনিজের বাচ্চা দেখুন, চাইনিজের বিয়ে হচ্ছে এখানে, চাইনিজদের। क्या बोलती है माँ, तो बम की तरह फट जाएगा लग रहा है। हाँ यही है बरजात्री, 3-4 खत्म। वीकेंड पे तो वीकेंड में नहीं चाह रहा, देखो ये प्यारा लग रहा है। हाँ अभी नहीं छुड़ेगा जगह। আর এই তো আমরা সারাক্ষণ ঘুরলাম, ঘুরতে ঘুরতে প্রায় 5:30টার উপরে হয়ে গেছিলো, তাই আমরা এখন চলে যাব। সে কারণে ট্রেন স্টেশনে চলে আসলাম, আর আমাদের ট্রেনে চলে আসবে, বেশি সময় পাখি না, সেই জন্য এখানে অপেক্ষা করতেছি। আর আমরা আসলে মার্কেট ছিল কিছু, এগুলো ঘোরাঘুরি করলাম, কিছু টুকটাক কেনাকাটা করলাম, আর কিছুই না, এমনিতেই থাকলাম, দেখলাম যে সাইডটা কীরকম। বারবার তো এগুলোতে আসা যায় না, অনেকটা দূরে যেহেতু, সেই একটু চান্স পেলাম আসার, সেই জন্য একটু ঘুরে ফিরে গেলাম। আর এই গাড়িটা, মালগাড়িটা দেখুন এত পরিমাণ লম্বা ছিল, দেখতে দেখতে মানে 2-3 মিনিটের উপরে হয়ে গেছে, তারপরে মালগাড়িটা শেষ হচ্ছিল না।
ये देखा है आप कितनी लंबी, ये खत्म नहीं हुआ अभी तक, वो देखिए उधर तक। আর এই তো আমাদেরও ট্রেন চলে আসছে, এখন ট্রেনে উঠে পড়বো আস্তে আস্তে, আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, ঘর বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। जाएगा।